নিয়ে ঘরের সামনে আমরা হাঁটতে পারি না, তাদের বর্জন করুন। আমরাও যেন শপথ নিই আজকে থেকে, ক্রীড়া সাংবাদিক আমি সহ আমরা সবাই, যে আমরা এই চাটুকারিতা বন্ধ করবো, আমরা করি। আপনারা যাদের আইডল, আপনারা অন্তত এই অন্যায়ের বিপক্ষে একবার হলেও রুখে দাঁড়ান, একবার হলেও আওয়াজ তুলুন। নিয়ে ঘরের সামনে আমরা হাঁটতে পারি না। আজকে হয়তো বা অন্য কারো সন্তান গেছে, এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ বলতে পারেন না আপনার পরিবারের কোন সদস্যের গায়ে ওই একটা বুলেট এসে ছিন্ন ভিন্ন করে দিবে না। এই বাংলাদেশ পাওয়ার জন্য সম্ভবত 30 লক্ষ প্রাণ 1971 সালে যায়নি। এই বাংলাদেশের স্বপ্ন কেউ দেখেনি। যারা রাস্তায় বের হয়েছে, পড়ার টেবিলে বসেছে, জানালার কাজ দিয়ে গুলি এসে এসে পড়ার টেবিলে বসা ওই শিক্ষার্থীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এটার নামই কি বাংলাদেশ? আমার প্রশ্ন 18 কোটি বাঙালির কাছে। বারান্দায় এসেছে কি হচ্ছে সেটি দেখার জন্য, সেখান থেকে প্রাণ চলে গিয়েছে। গণমাধ্যম কর্মী আমরা রাস্তায় নেমেছি সংবাদ কাভারের জন্য, আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এর নাম বাংলাদেশ? প্রশ্ন পুরো 18 কোটি বাঙালির কাছে। আমরা সঠিক বিচার চাই পুরো বাংলাদেশে। আমরা যে যে পেশায় আছি নির্ভয়ে নিঃসংকোচে বায়াস না হয়ে আমরা আমাদের সেই কাজটুকু করতে চাই। কোনো কিছুর প্রয়োজন হলে রাস্তায় আসতে হলে মানুষ রাস্তায় আসবে। ক্ষমতা ক্ষমতা যে যে পেশায় আছে, ক্ষমতা সেই ক্ষমতায় বাংলাদেশের মানুষ তাদেরকে বসিয়েছে। বাংলাদেশের মানুষের প্রাণ নেওয়ার জন্য নয়, তাদের অধিকার তাদের দাবি পূরণ করার জন্য। আমাদের দাবি থাকলে, অধিকার আদায়ের জন্য কোনো কিছু বলার থাকলে আমরা রাস্তায় নামবো। সেটির সেফটি সিকিউরিটি যারাই ক্ষমতায় থাকবেন তাদেরকে দিতে হবে। যারা ক্ষমতায় এখন আছেন, ভবিষ্যতে যারা আসবেন, এই কণ্ঠগুলো আজকে এখানে যারা দাঁড়িয়েছে তারা কোনো দলের নয়, এখানে যারা দাঁড়িয়েছে তারা পুরো বাংলাদেশের কণ্ঠ। পুরো বাংলাদেশের জন্য আমরা এখানে একত্রিত হব, পুরো বাংলাদেশের জন্য আমরা কথা বলবো। তাতে যদি প্রাণ দিতে হয়, সবাইকে বলে রাখতে চাই 1971 সালে যারা প্রাণ দিয়েছেন একটি স্বাধীন দেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য, এই বুকটা এবং এই কপালটা প্রস্তুত আছে। আমরা ভালো বাংলাদেশ চাই, স্বাধীন বাংলাদেশ চাই, সাধারণ মানুষের বাংলাদেশ চাই, যেখানে একটা সাধারণ মানুষকে কোনো কারণ ছাড়া প্রাণ দিতে হবে না। যাদেরকে আটক করা হয়েছে অনুরোধ করতে চাই তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, কোনো ধরনের হয়রানি ছাড়াই। এবং গণমাধ্যমের কল্যাণে আমরা যা দেখছি, যারা অতীতে বিচার ব্যবস্থায় ছিলেন তাদের যে মুখের ভাষা, সেটি আমাদেরকে এই মুহূর্তে শঙ্কায় ফেলছে। বাংলাদেশের মানুষ কতটুকু জাস্টিস পায়, ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে বলে রাখতে চাই এখানে যে কণ্ঠগুলো আছে পুরো বাংলাদেশ তাদের প্রতি চোখ রাখবে। কোন ধরনের অন্যায় এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে হতে দিবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা যাদেরকে আইডল মনে করি, আমরা সবসময়, আমরা ক্রীড়া সাংবাদিক, আমরাই নানান বিশেষণে বিশেষায়িত করি এবং আমরা সবসময় বলি যে তারা দেশপ্রেমিক। তাদেরকে দেখে দেশপ্রেমে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয়, তারা দেশের জন্য খেলে, দেশের জন্য সবকিছু করে। আমি খেলোয়াড় রিয়াসাত আজিম হয়তো নাম নেয়নি, আমি আরেকটু ক্লিয়ার করেই বলে দিচ্ছি। আপনারা যাদের আইডল। ধন্যবাদ। আমি শুধু একটা জায়গার কথা বলবো যে আজকে আমরা এই হত্যার বিচার চাচ্ছি, নৃশংসতার বিচার চাচ্ছি। একবার ভেবে দেখুন, যখন গুলি ছোড়া হচ্ছে, যেই ছুড়ুক, আমি কারো পক্ষে বিপক্ষে না, আমি সাধারণ, সেই গুলিটা কিন্তু ঠিকানা জানে না, সেই গুলি কিন্তু জানে না কাকে গিয়ে লাগবে। ছোট শিশুর চোখে গুলি লাগে, মাথা দিয়ে বের হয়ে যায়, সে মৃত্যুবরণ করে। ঘুমন্ত বাচ্চাটা শেষ পর্যন্ত যে কোটা আন্দোলন কিংবা এই সরকার, ছাত্র, দাবি দাবা, বিক্ষোভ, অন্যায় কোনো কিছুই জানে না, পৃথিবীর আলো দেখার আগেই ঠিকঠাক ভাবে সে মারা যাচ্ছে, কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এই যে মৃত্যু, গতকাল উত্তরা 11 নম্বর সেক্টরে যেই করুক, সেটা 3 নম্বর রোডে আমাদের এক সহকর্মী কিছুক্ষণ পর পর স্ট্যাটাস দিচ্ছিলেন রক্ষা করার জন্য, তাদেরকে যেন সেভ করা হয়। জীবনের যে ভয়, জীবনের যে আতঙ্ক, স্বাধীন বাংলাদেশে যখন একজন মানুষ, সে যেই দলের হোক, যেই মতের হোক, যেই আদর্শের হোক, যখন এরকম একটা
সিচুয়েশন তৈরি হয় এবং সেখান থেকে বাঁচার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মে আকুতি জানায়, এর থেকে দুঃখজনক কোনো কিছু হতে পারে না। এই সিচুয়েশনটা বন্ধ হোক, এই সিচুয়েশন যারা করছে তাদের মুখোশ উন্মোচন করা হোক, সে যেই দলের হোক। আমরা এই সিচুয়েশন থেকে মুক্তি চাই। আজকে আমরা এখানটায় দাঁড়িয়েছি কেন? এই নৈরাজ্যের বিপক্ষে, এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে। ঠিক এই জায়গায় আমার একটা বলার আছে, হয়তো অনেকের পছন্দ হবে না, হয়তো অনেকে একসেপ্ট করবেন। সেটা হচ্ছে আজকে আমরা অনেক ক্ষেত্রে, আমি কারো নাম উল্লেখ করব না, যাদের কাছ থেকে আমরা তো সাধারণ, যাদের কাছ থেকে যারা অসাধারণ, যারা অনন্য সাধারণ, যারা মহাতারকা, তাদের কাছ থেকে যখন এই হত্যাকাণ্ড, এই নির্বিচার লাঠি পেটা, হেলমেট পরে গুলি চালানো, যেই করুক সেটা, এটার বিপক্ষে অবস্থান, অন্তত একটা স্ট্যাটাস আশা করেছিলাম। তারা যখন সেটা দিতে ব্যর্থ হয়, ঠিক তখন আমরা, আপনারা, যদি কেউ আমাকে এই মুহূর্তে শোনার সুযোগ থাকে, পরবর্তীতে শোনার সুযোগ থাকে, এদের বর্জন করুন। বাংলাদেশটাকে যারা ধারণ করে না তাদের বর্জন করুন। আমরাও যেন শপথ নিই আজকে থেকে, ক্রীড়া সাংবাদিক, আমি সহ আমরা সবাই, যে আমরা এই চাটুকারিতা বন্ধ করবো। আমরা করি।